আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আজকের 4 মে সোমবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট ভিডিও নিয়ে। দেশের আবহাওয়া ফের সক্রিয় হয়েছে। কাল থেকে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি সহ 5 থেকে 8 দিন হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। পাশাপাশি 2 থেকে 3 দিন তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন অংশে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলা এবং ঢাকা বিভাগের পূর্ব অঞ্চলের নরসিংদী ও নারায়ণগঞ্জেও একই ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, আর বরিশাল বিভাগে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামী 7 দিন ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ, এছাড়া মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্ট, তা বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বর্জ্যসহ বৃষ্টির আবহাওয়ার ম্যাপ চিত্রে। এখান থেকে আমরা দেখে নিব 4 মে সোমবার থেকে আগামী 7 দিনে বাংলাদেশের সার্বিক আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, সেই সাথে বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে এবং কোন কোন জেলায় তীব্র তাপপ্রবাহ বিদ্যমান থাকতে পারে, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, প্রথমে আমরা চলে যাব 4 মে সোমবার সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে, যার ফলে এদিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে ঢাকার ঘিওর, টাঙ্গাইল, কাপাসিয়া, এদিকে কিশোরগঞ্জ, এদিকে আগরতলা, হোমনা, কুমিল্লা, আমারপুর, আমবাসা, এদিকে খাগড়াছড়ি, এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, বরগুনার আকাশ একদম পরিষ্কার রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মালদা, এদিকে রাজশাহী, এদিকে জয়পুরহাট, এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার রয়েছে, কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহের জামালপুর, ইসলামপুর, ঝিনাইগাটি, নাকলা, হালুয়ারঘাট, এদিকে প্রিয় দর্শক শেরপুর, এইসব অঞ্চল জুড়ে তীব্র বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 4 মে সোমবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলার উপর দিয়েই ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, পিরোজপুর, এদিকে বাউফল, এদিকে রামঘাটি, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, গোলাচিপা, এদিকে কলাপাড়া, বাকেরগঞ্জ, জিয়ানগর, এদিকে মংলা, বাগেরহাট, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি গোপালগঞ্জ, এদিকে আজমিরগিরি, এদিকে মাদারীপুর, মোলাদি, লক্ষ্মীপুর, চৌমুখানি, এদিকে মনোহরগঞ্জ, চাঁদপুর, ফেনী, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, এদিকে জয়পুরহাট, মালদা, রংপুর, এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতার প্রায় প্রতিটি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব 5 মে মঙ্গলবার সকালের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ একদম পরিষ্কার, অর্থাৎ বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজমান থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবং বাংলাদেশের তাপমাত্রা থাকবে প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব 5 মে মঙ্গলবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ সকালের মতোই আবহাওয়া থাকবে, তবে কিছু কিছু বিভাগে এদিকে রাজশাহী, জয়পুরহাট, এদিকে রংপুর, ময়মনসিংহ, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, বঙ্গাইগঞ্জ, দার্জিলিং, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি শিলিগুড়ি, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা বিভাগের প্রতিটা জেলা, এছাড়া লংদু, এদিকে কমলপুর, শিলচর, সিলেটের প্রায় প্রত্যেকটা জেলার আবহাওয়ার আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বুধবার 6 মে সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে।
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, কমলপুর, কাপাসিয়া, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, এদিকে সিলেটের সাল্লা, এদিকে আজমিরগঞ্জ, দিরাই, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি কালুয়ারা, বালাগঞ্জ, এদিকে সিলেট, চতক, সুনামগঞ্জ, এদিকে জয়শ্রী, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুলনা, বরিশাল, বরগুনা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে টেকনাফ, এদিকে লংদু, এদিকে প্রিয় দর্শক রাজশাহী বিভাগ থেকে শুরু করে জয়পুরহাট, রংপুর, এদিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এদিকে বঙ্গাইগঞ্জ, এই সকল অঞ্চল একদম আবহাওয়া পরিষ্কার থাকবে, অর্থাৎ কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না এই মুহূর্তে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব 6 মে বুধবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকালে আবহাওয়া একদম পরিষ্কার দেখা গেলেও সন্ধ্যায় এবং রাতের দিকে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী, ময়মনসিংহ, এদিকে ঢাকা, এই সকল বিভাগের অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক রংপুরের পঞ্চগড়, ঠাকুরগাঁ, হাতিয়াবান্ধা, দিনাজপুর, এদিকে বালুরঘাট, গাইবান্ধা, এদিকে কুড়িগ্রাম, ধুবড়ী, এদিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, এদিকে শিলিগুড়ি, বঙ্গাইগঞ্জ, এছাড়া বাংলাদেশের প্রিয় দর্শক ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটা অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দেবে। এছাড়া রাজশাহী বিভাগ থেকে শুরু করে ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, সিলেট, এদিকে খুলনা, বরিশাল, এদিকে কুমিল্লা, এই সকল বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব 7 মে বৃহস্পতিবার সকালের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে আবারও ঝড় বৃষ্টির তাণ্ডব দূর হয়ে যাবে, যার ফলে বাংলার আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রায় বেশ কয়েকটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। এছাড়া বাংলাদেশের আকাশ একদম পরিষ্কার রোদোজ্জ্বল রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, এদিকে কলকাতা, পিরোজপুর, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, এইসব বিভাগের অঞ্চল একদম পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 7 মে বৃহস্পতিবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আবহাওয়া সকালের ন্যায় অব্যাহত থাকতে পারে। এদিকে তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব সর্বশেষ শুক্রবার 8 মে সকালের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি চট্টগ্রামের কুতুবদিয়া, এদিকে রাঙ্গামাটি, এদিকে মনপুরা, খাগড়াছড়ি, ফেনী, এদিকে কুমিল্লা, আমারপুর, আগারতলা, আমবাসা, শ্রীমঙ্গল, কিশোরগঞ্জ, এছাড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, বঙ্গাইগঞ্জ, শিলিগুড়ি, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাংলাদেশের অন্যান্য বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব সর্বশেষ 8 মে শুক্রবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ একদম পরিষ্কার থাকবে সকালের মতো। শুধুমাত্র এদিকে রংপুর, জয়পুরহাট, এছাড়া গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, শেরপুর, এছাড়া শিবগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি রায়গঞ্জ, জয়পুরহাট, ইসলামপুর, বগুড়া, সরিষাবাড়ি, ধুনাট, নন্দীগ্রাম, এদিকে বাঘমারা, নাটোর, এদিকে প্রিয় দর্শক তানোর, রাজশাহী, এদিকে নিয়ামতপুর, রোহানপুর, চাঁপাইনবাবগঞ্জ, এছাড়া পশ্চিমবঙ্গের মালদা, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে কলকাতার প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে এবং এইসব অঞ্চল জুড়ে দুপুরের দিকে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।